লজ্জা করছে না শুভেন্দু না, পেছনে ঘুরতে? লজ্জা করছে না তো। লজ্জা করছে না? না, করছে না। নির্লজ্জ বেহায়া। মহিলাকে কি বলছে কুণালদা? না 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 না, এই শুভেন্দু অধিকারীর এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? আপনারা চোর বলেছেন। শুভেন্দু প্লিজ দুজনে প্লিজ বিসিতে এটা চলতে পারে না কোনো ছেড়েছেন। সাথে নির্বাচনে কুণালদা বসে অগ্নি প্লিজ বসে কুণালদা বসে একদম শুভেন্দু অধিকারী একদম বসে 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 প্লিজ দুজনকে দাঁড়ালাম অডিও অফ করো পঙ্কজদা শুভেন্দুর পেছনে ঘুরুন। প্লিজ ভাষা ভাষা আপনি তো ভাষা আরে এ কি করছেন আপনারা কি করছেন দিয়েছিলেন কুণালদা কথা বলবেন না। প্লিজ পালিয়ে গেছে শুভেন্দু। Please, অ্যারেস্টের ভয় পালিয়ে গেছে। Please. একটা চোর শুভেন্দু, চিটিংবাজ শুভেন্দু। এই গুঁড়ো গড়া সালমে কাকু কাকিমারা সবাই ভালো তো তার দোস্ত চলে আসলে নতুন একটা ভিডিও নিয়ে ঝমঝম করে আজকের ভিডিওটা সবার জন্য ভিডিওটা সবাই দেখতে পারো আর তোমরা ধরতে পারো না হয়তো এরকম ভাবে ঝমঝম করে ঝগড়া লেগে গেল কিভাবে তার দোস্ত ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে ঝগড়া লাগার মেন উদ্দেশ্য মেন কারণ তার দোস্ত চলো বেশি ঝাড় পাকাও না করে সোজা ভিডিওর দিকে আগে না আজকে কুণাল বাবুকে নিয়ে খেলবো লজ্জা করছে না শুভেন্দু না, পেছনে ঘুরতে? লজ্জা করছে না তো। লজ্জা করছে না? না, করছে না। নির্লজ্জ বেহায়া, নির্লজ্জ বেহায়া, নির্লজ্জ বেহায়া। মহিলাকে কি বলছে কুণালদা? না 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 এই হায় হায় কুণাল বাবু তুমি এসব বলো কি তোমার ভাষা শুনে মনে হচ্ছে তোমার মুখ থেকে মুক্ত ঝরছে হ্যাঁ তা দোস্ত এখানে টিএমসি নেতাদের মুখ থেকে যে কিরকম ভাষা বেরোবে তার কোনো গ্যারান্টি নেই আর যেই দলের নেতারা মহিলাদেরকে সম্মান করতে পারে না যেসব মহিলাদেরকে রাত 12টার সময় পিঠে বানাতে নিয়ে যেত সেই সব দলের নেতাদের মুখ থেকে ভালো ভাষা আশা করা যায় না প্রমাণ এই সামনে একটা আছে আমাদের কুণাল বাবু প্রমাণগুলো দিয়েই দিচ্ছে আরো আমাদের কুণাল বাবু এরকম এরকম কথা বলেছে দোস্ত সেসব কথাগুলো শোনার পরে জানি না দোস্ত তোমাদের হালাত কি হবে ঠিক আছে তা দোস্ত চলো আমাদের কুণাল বাবু আরো কি কি কথা বলেছে সেগুলো একটু ভালো করে মনোযোগ সহকারে শুনবো আর এই দিক থেকে আমাদের দিদি কি বলছে দিদি এটাও বলছে যে বাইরে থেকে লোকজন ভাড়া করে এনে এইসব দাঙ্গা বাজাচ্ছে মানে সব গুজব ছড়াচ্ছে এরকম টিএমসি নামে বদনাম করছে তা দোস্ত চলো আগে কুণাল বাবুর কথাগুলো শোনা যাক মণিপুর দেখতে পাননি, ত্রিপুরা দেখতে পাননি? না, হয়নি। তার কারণ সাক্ষী মালিক আমাদের গর্ব। আপনাকে আমি বাধা দিইনি, আপনাকে বাধা দিইনি, কথা কোনো প্রশ্ন করিনি, আপনাকে দেখিয়ে বলছি। আপনি আমার দিকে তাকিয়ে কথা বলেছিলেন, আরে একটু রাখুন সহিষ্ণুতা, এত জ্বললে হবে? ওকে আর একবার বলতে দাও, কাঁদছে গো। হ্যাঁ, তো যাই হোক, ওকে বলতে দাও আর একবার, কাঁদছে, বড় প্যান প্যান করছে, বলতে দাও। আমি প্রথমেই শুরুতেই বলেছিলাম টিএমসির লোকজন সম্মান করতে পারে না কার সঙ্গে কিভাবে কথা বলতে সেটাই জানে না প্রমাণ আর একটা দিয়ে দিলাম এটাই যে এরকম ভাবে একটা বিজেপির প্রার্থী মানে একটা মহিলাকে এরকম ভাবে যে কথা বলছে তুই করে তা দুইবার তুই করে কথা বললো কিন্তু সেখানে কেউ প্রতিবাদ করলো না এটা হচ্ছে টিএমসির নেতা তা দোস্ত চলো এবার সামনে আরো কি কি বলে সেগুলো একটু শুনবো আপনি নির্যাতিতা হয়েছেন মা, এরকম কেউ বলতে পারবেন? আপনি, আপনার এলাকায় যদি কোনো খারাপ ঘটনা ঘটে থাকে, আমাদের দলের কেউ যুক্ত থাকে, হাত জোড় করে মাথা নিচু করে ক্ষমা চেয়ে নিচ্ছি। কথা আমাকে ক্লিয়ার করে বলো তো সবাই আমি এটাই বুঝতে পারছি না আমাদের কুণাল বাবু যে বলছে তোমাদের পরে হয়েছে তোমাদের পক্ষে হয়েছে তোমাদের সঙ্গে হয়েছে তোমার সঙ্গে হয়েছে আগরা বাগরা অনেক কিছু বললো যদি হয় তাহলে আমি পা ধরে ক্ষমা চেয়ে নেবো তা দোস্ত আমার কথা এখানেই যে আসে যে সন্দেশখালী এত মহিলাদের পর যে এত অত্যাচার করেছে নারী নির্যাতন করেছে তা এখন এই কুণাল বাবু যে ক্ষমা চেয়ে নেবে চাইছে ঠিক আছে তাহলে এতে আর কি লাভ সেটাই তো আমি খুঁজে পাচ্ছি না হ্যাঁ তাদের কি সম্মান ফেরত আসবে ফিরে আসবে না কি আর এও কুণাল বাবু এও বলছে এইসব গুজব মানে এসব কিছু না বাইরে থেকে লোকজন ভাড়া করে এনে এইসব কাণ্ডমাণ্ড ফাজলামি করে বেড়াচ্ছে এটা সমাজ, কোথাও বিচ্যুতি হলে সেগুলো সংশোধনের দায়িত্ব আমাদের। কিন্তু মায়েরা, আপনি বলুন, আপনার সঙ্গে হয়েছে, আপনি ভুক্তভোগী, আমি পায়ে ধরে ক্ষমা চেয়ে নেব। আপনি বলুন, আপনি ভুক্তভোগী, আপনাকে তুলে নিয়ে গেছিল পিঠে বানাতে, আপনার গায়ে হাত দিয়েছে। আমি এবিপি আনন্দর প্রতি পূর্ণ সম্মান জানিয়ে বলছি, ভদ্রমহিলারা আমার সামনে থাকলে ভালো হতো, যে চারজন মুখ ঢেকে বলছিলেন তারা এখন নেই। আমি দায়িত্ব নিয়ে বলছি এগুলো সাজিয়ে আনা মিথ্যা, আমি দায়িত্ব নিয়ে বলছি এগুলো সাজিয়ে আনা মিথ্যা। ও বলছে কি এসব সাজানো সব মিথ্যা
তাহলে তা কি দোস্ত এসব কি হচ্ছে? তাহলে তোর সন্দেশকালীন মহিলারা এরকম ভাবে কেন প্রতিবাদ কেন করছে? আমাকে একটু ক্লিয়ার করে বলতে পারো তোমরা কিসের জন্য করছে? কারণ এইসব খালি খালি মানে প্রতিবাদ করে এদের লাভ কি হচ্ছে? লাভটা কি আছে? নিশ্চয়ই এদের পরে মানে এদের পরে অত্যাচার হয়েছে, নারী নির্যাতন হয়েছে, সেই কারণে তো এরকম ভাবে এরা টিভি নানা রকম নিউজে এসে মোটামুটি এরা প্রতিবাদ করছে। কেন করছে? নিশ্চয়ই হয়েছে সেই কারণে করছে। আর কুণালবাবু বলছে সব মিথ্যা। তাহলে কুণালবাবু যেটা বলছে সেটা কি আমাদের মেনে নিতে হবে? আবার এদিকে দিদি কি বলছে? দিদি বলছে যে বহিরাগত, এসব মহিলারা বহিরাগত। হ্যাঁ, ওনাকে আধার কার্ড দেখালে তো বুঝবে যে আমরা সাজানো কি সাজানো না। উনি কি করে বুঝলো যে আমরা সাজানো? যে মুখ ঢাকা থাকলেই সাজানো হবে? আসল আপনাকে কেউ নকল বলেনি। হ্যাঁ, এবার আমাদের সন্দেশখালী যে ঘটনাটা ঘটছে দিনের পর দিন, আমাদের সঙ্গে যে অত্যাচার হচ্ছে, উনি কি একবারও গিয়েছিলেন ওখানে দেখতে যে এই ঘটনা কোনো সত্যি কি মিথ্যে? আর তারপরে আমাদের ওইখানে গিয়ে আমাদের জীবনের প্রোটেক্ট কে করবে যে আমাদের এর পরে কিছু হবে না? উনি কি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন? তাহলে আমরা মুখ 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 খুলে বলবো, আমরা তাহলে মুখ খুলে বলবো। উনি যদি আমাদের জীবনের গ্যারান্টি দেন তাহলে আমি মুখ খুলে বলবো যে উনি আমাদের হয়ে যদি আমাদের জীবনের নিরাপত্তা নেন তাহলে আমাদেরকে গ্যারান্টি সহকারে বলতে হবে। আপনার সঙ্গে নির্যাতন হয়েছে? অবশ্যই হয়েছে, আমি না হলে এখানে এসেছি? কুণালবাবুকে কি বলবো? কুণালবাবুর ফ্যামিলির সঙ্গে যদি এরকম হতো তাহলে কুণালবাবু এরকম ভাবে বলতে পারছো তোমার সঙ্গে হয়েছে, তোমার সঙ্গে হয়েছে, এরকম ভাবে কি কথাগুলো বলতে পারতো? আমার তো দোস্ত মনে হয় না বলতে পারতো। কিন্তু এখানকার মহিলারা যে এরকম ভাবে ভয়ময় কাটিয়ে যেরকম ভাবে যে মানে মুখ টুক ঢেকে যে এসছে, আসার পরেও প্রতিবাদ করছে, তারপরেও কুণালবাবুর মুখে ভয়টাই নেই। ভয় বলতে কি মানে এরা তো মানে কি বলবো, এরা তো উপরের ভগবান বললেই চলে। মানে টিএমসির ভগবান যাকে বলে। বহিরাগত বলতে ওখানে বোঝায় শিবু হাজরা, শেখ শাহজাহান আর উত্তম সর্দার। আর যে প্রধান আছে সে মেদিনীপুরের, ওরা হচ্ছে বহিরাগত। আমরা তো বহিরাগত নয়। আমরা চাইছি যে দিদি আমাদের ওখানে যাক। আমরা আধার কার্ড, আই কার্ড, জমির দলিল, রেশন কার্ড, বাচ্চাদের পোলিও কার্ড সব দেখাতে চাই। দিদি গেলে আমরা দেখাতে চাই যে আমরা বহিরাগত কি স্থানীয়। এটা তো দিদি যেতে পারে, গিয়ে তো দেখতে পারে যে আমাদের কি অবস্থায় আমরা আছি। দিদি কেন গেল না? এতদিন আমাদের মায়েদের আকুতি মিনতি কেন গেল না দিদি? আমাদের কাছে গেলে তো দেখতে পারতো দিদি যে আমরা কি অবস্থায় আছি। নারী নির্যাতন আজকের আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে মায়েদেরকে। আজকের যে অবস্থার মধ্যে আছি আমরা, আজকে দিদি যদি যেত, একটা নারী মা মাটি মানুষ, আজকে আমাদের সত্যি মানুষ মাটির তলে আমাদের মিশিয়ে দিচ্ছে। শেখ শাহজাহান ও হচ্ছে আজকে এতদিন পালিয়ে বেড়াচ্ছে, তাকে ধরা হচ্ছে না। ও যদি না ধরা পড়ে আমাদের কিন্তু বাঁচার কোনো আশা থাকবে না, কোনো রকমভাবে আমরা বাঁচতে পারবো না। ও যদি শিবু হাজরা যদি জেল থেকে বেরিয়ে আসে বা উত্তম বেরিয়ে আসে, আমাদের কিন্তু সত্যি রক্তবন্যা বয়ে যাবে। ঘরে ঘরে গিয়ে খুন করে আসবে। প্রশাসন কিচ্ছু করবে না, শুধু হাত বাঁধা তো প্রশাসনের। প্রশাসন বসে বসে দেখছে, আমরা যখন কোনো কেস নিয়ে যাচ্ছি ওদের কাছে পাঠিয়ে দিচ্ছে, কোনো কিছু নিয়ে গেলে ওদের কাছে পাঠিয়ে দিচ্ছে। তাহলে আমরা যাব কোথায়? কার কাছে যাব? গেলে এই শান্তি পাবো? আমাদের শান্তি চাই, অন্য কিছু চাই না।